নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে চ্যানেলে আবারও স্বাগতম। ম্যাচের 36 মিনিটে বিপিনকে বক্সে ফাউল করেন আশিস রায়। পেনাল্টি দিতে দ্বিধা করেননি রেফারি। ইস্টবেঙ্গল পুরনো অস্ত্র দিমিত্রি দায়ামান্তাকাসে স্পট কিক। 38 মিনিটেই ডার্বিতে 1-0 লিড নেয় ইস্টবেঙ্গল দল। একদিকে গ্যালারিতে দেখা গেল চূড়ান্ত উচ্ছ্বাস ইস্টবেঙ্গল সমর্থকদের, অপরদিকে গ্যালারিতে দেখা গেল নিস্তবতা মোহনবাগান দলের সমর্থকদের। অস্কার ব্রুজো কলা তুলে সেলিব্রেশন করেন, যদিও ম্যাচে তখন অনেক বাকি। বিরতিতে জেসন কামিন্সকে নামায় মোহনবাগান। প্রথমার্ধে ইস্টবেঙ্গলের দাপটি ছিল বেশি, দ্বিতীয়ার্ধে পরিস্থিতি লাল হলুদের পক্ষেই। 52 মিনিটে ফের গোল দিয়ামান্তাকোসের। নওরে মহেশের পাস, দিয়ামান্তাকোসের শট, যদিও অ্যালবার্তো রদ্রিগেজকে ছুঁয়ে গোলে। 2-0 এগোতেই ইস্টবেঙ্গল গ্যালারিতে দ্বিগুণ উচ্ছ্বাস। ফুটবলে খুব সহজ একটা হিসেবও রয়েছে, যতক্ষণ না রেফারি শেষ বাঁশি বাজাচ্ছে আত্মতুষ্ট হওয়ার জায়গায় নেই। ইস্টবেঙ্গল যেন অতি উচ্ছ্বাসে ছিল। একটা মুহূর্তে ম্যাচের রং অনেকটাই বদলে দেন অনিরুদ্ধ থাপা। ম্যাচে 68 মিনিটে লিস্টন কোলাসের শট কর্নার, অনিরুদ্ধ থাপার শট। ডিফেন্স ইস্টবেঙ্গল গোলরক্ষক প্রভাসকন গিল কেউই যেন বল দেখতেই পাননি। এক গোল শোধ হতেই পেত্রাতোসকে নামিয়ে দেন মোহনবাগান কোচ হোসে মালিনা। কিছুক্ষণের মধ্যেই আশিস রায়ের দুর্দান্ত একটা শট, অল্পের জন্য ক্রসবারের উপরে। শুরু থেকে ইস্টবেঙ্গলের দাপট দেখা গেলেও দ্রুত পরিস্থিতির পরিবর্তন ঘটতে থাকে। তখন যেন শেষ বাঁশি বাজার অপেক্ষা। একটু চাপে দেখা যায় ইস্টবেঙ্গল ডিফেন্সকে, কিন্তু একটা গোলের পর থেকেই টলমল অবস্থা। 80 মিনিটে জোড়া পরিবর্তন করেন অস্কার ব্রুজো। অভিজ্ঞ সৌভিক চক্রবর্তীর সঙ্গে অরুণ পিভি বিষ্ণু। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে এই পরিবর্তন। সময় কমতে থাকে, মলিনা আরও একটি বদল করেন, আশিস রায়ের জায়গায় সুহেল। নকআউট ম্যাচে গোল করা ছাড়া বিকল্পই নেই। মোহনবাগানের টার্গেটও সেটাই হয়ে দাঁড়ায়। 6 মিনিট ইঞ্জুরি টাইম দেওয়া ইস্টবেঙ্গল শিবিরে কিছুটা হলেও অস্বস্তি দেখা যাচ্ছিল। মোহনবাগানের কাছে বড় সুযোগ, তবে বিষ্ণুর মতো ফ্রেশ লেগ ইস্টবেঙ্গলে বাড়তি অক্সিজেন যোগায়। সঙ্গে মোহনবাগানের বক্সে বল রেখে সময় কাটানো রয়েছে। পেত্রাতোস, দীপক টাঙ্গিদের সঙ্গে ঝামেলা জড়ান চুনুঙ্গাম, সৌভিকরা। কিন্তু একেবারে শেষ মুহূর্তে ইস্টবেঙ্গল বক্সে বারবার আক্রমণ অস্বস্তি তৈরি করে। রেফারি শেষ বাঁশি বাজাতেই ইস্টবেঙ্গল দলের একদিকে যেমন সেলিব্রেশন, তেমনি সদ্য পিতৃহারা সতীর্থ রাশিদকে জয় উৎসর্গ করে খারাপ সময়ে পাশে থাকার বার্তা সতীর্থদের। আরও দুটো ধাপ বাকি ট্রফি জেতার জন্য ইস্টবেঙ্গল দলকে। তো বন্ধুরা, তোমরা কোন দলের সমর্থক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।